হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর কিন্তু আমি ইউটিউবে একটা বড় লং ব্লগ আপলোড করছি। তার একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমার প্রথম টাইম হচ্ছে, তোমাদের সাথেও ভাবলাম সেটা শেয়ার করি। অ্যাকচুয়ালি ক্যামেরা বন্দি করে রেখে দিতে চাই সব সময়, তাই ভাবলাম অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। হ্যাঁ, আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। এটা আমার লাইফে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। আমি দার্জিলিং যাচ্ছি। কোন কোন জায়গায় বেসিক্যালি যাচ্ছি সেগুলো আমি এই ব্লগে বলবো না, কিন্তু আজকে আমি এখন বেরোবো। আমাদের 7:30 থেকে ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো। আর তোমাদের সাথে আজকে থেকে অনেক ব্লগ শেয়ার করবো, কারণ ওখানে যতদিন স্টে করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ইন্ট্রোডাকশনটা আমি দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট বিশ্বজিৎ মল্লিক। আমার কাজ তোমরা তো প্রায়ই দেখো, আমি শর্ট ভিডিও প্রচুর পরিমাণে আপলোড করি, কিন্তু বড় কিচ্ছু আপলোড করা হয়নি। তাই আজকে থেকে তোমাদের জন্য কিন্তু অনেক 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 ব্লগ আসছে। শুধু তোমাদের সাপোর্টটুকু চাই। কে কে যাচ্ছে আমাদের সাথে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো তোমাদেরকে। তো চলো এগিয়ে নেওয়া যাক। ঠান্ডা ওয়েদার, তাই এক কাপ চা খেতে খেতে প্রিপারেশন নিয়ে নিয়েছি বেরোনোর। 7:30 ট্রেন, ধীরে সুস্থেই যাচ্ছি, শিয়ালদা থেকে ছাড়বে। তো দেখা হচ্ছে। কতটা এক্সাইটেড? খুব খুব এক্সাইটেড। আমার আর বিট্টুর ফার্স্ট পাহাড়ে যাওয়া। চলো দেখতে থাকো তোমরা। ঠিক আছে, ছবি তুলে দিতে হবে ভালো ভালো, একদম 100 বার। তো আমরা অলফার সমস্ত কিছু গুছিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে যাবার উদ্দেশ্যে। এখানে সব প্যাকেজিং নিয়ে এক এক করে আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে যাবার জন্য। শিয়ালদায় কিন্তু চলে এসেছিল আমাদের একটা দিদি জামাইবাবু আর তাদের মেয়ে, আমাদের একটা বোনজি আমাদের সাথে যাবে। একসাথেই আমরা কিন্তু বেরোচ্ছি। আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা তো এখনই বলবো না, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা স্টেশনে আমরা অল ওভার চলে এসেছিলাম। ভীষণ ভিড় ছিল। তারপর ধীরে সুস্থে আমরা আমাদের এক্সপ্রেস ট্রেনটাও খুঁজে নিয়েছিলাম যে কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। তো তারপরেই দেখো সবার সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিলাম। আর সেদিনকে যে খুব ভিড় ছিল, আমরা বেরিয়েছিলাম 24 ডিসেম্বর। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে করেই কিন্তু গিয়েছিলাম। ট্রেনে মানে এটা কি মেট্রো না ট্রেন? ট্রেনে এক্সপ্রেস ট্রেনে, লোকাল ট্রেন। আর এই হচ্ছে দিদি, এটা হচ্ছে আমার বোনজি, আর এই যে জামাইবাবু। এই তিনজন কিন্তু আমাদের সাথে যাচ্ছে, যেটা ব্লগে আমি বলছিলাম। বলো জামাইবাবু, এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড, মহা এক্সাইটেড। তুমি এক্সাইটেড? কুমুর আমি খালি এটা পড়তে চাই। গীতা দেখি, এত ছোট বাচ্চা গীতা পড়ছে, এর থেকে সৌভাগ্যের কিছু নেই। তো চলো, আমরা ট্রেনে উঠে গেছি, দেখি এবার। তারপর দেখতে দেখতে ধীরে সুস্থে আমাদের এক্সপ্রেস ট্রেন ছেড়েছিল 7:40 নাগাদ। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো রাত্রিবেলা কোনো ভিডিওস নেওয়া হয়নি, কারণ কেউই ঠিকঠাক করে ঘুমোতে পারিনি, না হয় ঠিকঠাক করে জেগে থাকতেও পারিনি। তো সকাল 6:30 নাগাদ আমরা নেমে পড়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের প্রায় 10 to 12 আওয়ারের জার্নি ছিল। তারপরে আমাদের কিন্তু এখানে আমাদের গাড়ি নিতে চলে এসেছিলো রিসর্টে যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়েছিলাম যাবার উদ্দেশ্যে। এখানে সবাই পেছনে বসেছিল আর আমি একাই কিন্তু সামনের সিটে বসেছিলাম। তো দেখতে দেখতে মজা করতে করতে কিন্তু আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে গিয়েছিলাম। তারপরে কিন্তু মেন পাহাড়ে যে গোল গোল করে ওঠে সেই রাস্তাগুলো শুরু হয়েছিল। এটা আমার প্রথম পাহাড়ে ঘোরা। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর ভীষণ মজা করেছি সত্যি কথা বলতে। এত দেখো আমি ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্য, শেয়ার করার জন্য। তোমরা যারা আসবে ভাবছো ফার্স্ট টাইম, তোমরা চলে এসো। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তোমরা বাড়ি ফিরে যাবে। ভীষণ মজা হয়েছে আমার, ভীষণ বলে বোঝানোর মতন না। আর এই সমস্ত দৃশ্যগুলো না তোমরা যদি নিজের চোখে দেখো, সেটা অসম্ভব সুন্দর লাগবে। ভিডিওসে কিন্তু অতটাও ফুটে ওঠে না যতটা আমরা নিজের চোখে দেখতে পাই। তো এবার আমাদের ড্রাইভার একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে আমাদের লোকেশানে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, যে রিসর্টটায় আমরা থাকবো। তো মাঝখানে রাস্তায় অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, সুন্দর এত সুন্দর জিনিস যে গাড়িতে বসে দেখে মনে হচ্ছিল না নিচে নেমে সামনে দিয়ে দেখি। আর তারপর আমরা এখানে একটা চা বাগানের সামনে নেমেছিলাম। নেমে টিফিন করেছিলাম ম্যাগি। তো ম্যাগিটারও অসম্ভব সুন্দর স্বাদ। তারপরেই কিন্তু বেরিয়ে গেছিলাম আমাদের রিসর্টে যাবার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, আমাদের রিসর্টের খুব কাছেই চলে এসেছি প্রায়। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চারপাশটা।
এতটা সুন্দর, একদম নির্জন একটা জায়গা। সবসময় কমন মানুষ দার্জিলিংয়ে আসলেই যে এই সাইড ওই সাইড মানে ভিড় ভাট্টার মধ্যে যায়, কমন যে আমরা একদম অন্য একটা শান্তির জায়গায় এসেছি। বিশেষ মানে তোমাদেরকে অল ওভার সব কিছুই দেখাবো আমি বললাম ব্লগের মধ্যে, তো কন্টিনিউ করতে থাকো। আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি, আমি খুব তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করব। নেক্সট ব্লগ বা নেক্সট এপিসোড আমি বানিয়েছি, এটা ফার্স্ট এপিসোড আমার দার্জিলিং ট্যুরের। আর আমরা যেই জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম এবার রিভিল করছি, এটাকে বলে তাকদা। তাকদাতে আমরা স্টে করবো, ওখানে একটা রিসর্টে। কোন রিসর্ট, কীরকম ছিল অ্যাম্বিয়েন্স, সেগুলো নেক্সট ব্লগে আসছে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদেরকে ভালো রাখো, নিজেরা খুশিতে থাকো। আর যারা যারা ঘুরতে আসার প্ল্যান করছো চলে এসো, প্রথমবার যারা আসছো, আমিও প্রথমবার আসছি। ভীষণ 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 মজাদার, আর চোখে না দেখলে এই মজাটা অনুভব করাই যাবে না। যতই তুমি আমার ভিডিওস দেখো বা লোকের অন্য কারোর ভিডিওস দেখো কিংবা ফটোস দেখো, মানে এগুলো না জাস্ট ছবি লাগছে দেখে মনে হচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।